নমস্কার। সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শরীর খুব খারাপ, জ্বর হয়েছিল এবং ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব একটা ভালো নয়। তবুও কিন্তু আমি আজকে তোমাদের সামনে এসে হাজির হয়েছি, কারণ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে তোমরা সকলে কিন্তু টেনশনের মধ্যে আছো। সেই কথা কিন্তু আমি তোমাদের জানাবো যে রেজাল্ট কবে বেরোচ্ছে। এবং তার থেকে সবথেকে ভালো খবর হচ্ছে যে এই বছর কিন্তু তোমাদের খুব ভালো সুখবর আছে। কি সুখবরটা কি তাও আমি তোমাদের জানাবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যদি কেউ নতুন হয়ে থাকো, তাদেরকে অনুরোধ করব তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য বিশাল সুখবর আছে। সুখবরটা হচ্ছে এই যে বিগত বছর তুলনায় এই বছর মাধ্যমিকে যেমন অনেক পাস করেছে, ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু পাস করেছে। এটা কিন্তু একদম গ্যারান্টেড। কারণ বিগত বছরে আমরা দেখেছিলাম যে যে হারে পাস করেছিল, আর এই বছর যে হারে পাস করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, তাতে রেজাল্টের যে পাসের হার যে অনেক বেশি আছে। আমরা বিভিন্ন মাস্টারমশাইদের কাছ থেকে জেনেছি, বা যারা খাতা দেখেছেন, বা আমার আরও বিশিষ্ট কতগুলো স্যার আছেন তারাও খাতা দেখেছেন, তাদের কাছ থেকে যেভাবে দেখলাম মাধ্যমিকে যেমন নাম্বার উঠেছে ভালো, উচ্চ মাধ্যমিক ঠিক তেমনি নাম্বার উঠেছে এবং পাসের হার কিন্তু অনেক অনেক বেশি থাকবে। এটা হচ্ছে তোমাদের সব থেকে একটা ভালো পাওনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, কারণ বিগত বছরের তুলনায় এবছর পাসের হার কিন্তু অনেক বেশি। 2 নম্বর কথাটি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা অনেক চিন্তা করছো যে পাস করতে পারবো কি পারবো না, তবে আমি বলবো যারা একটুকু হলো লিখেছো, খাতা সাদা খাতা জমা দিয়ে আসোনি, মোটামুটি বানিয়ে লিখে এসেছো, এবং সেই বানিয়ে লেখাটাও যদি তোমাদের সঠিক হয়ে থাকে এবং খাতা যদি একটুকু হলো যদি লিখে এসেছো এবং পাসের নাম্বারের কাছাকাছি যদি থাকো, সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, তোমাদের কিন্তু সেটা গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়েছে। তবে খুব বেশি যে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে তা নয়, মোটামুটি 3 থেকে 4 নাম্বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। যাদের ধরো পাশের মুখে কাছাকাছি রয়েছে আর কি, তাদেরকে একমাত্র গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। আর যাদের ধরো 6, 7, 8 নাম্বারের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া সম্ভব নয় বা দেওয়া যায় না। গ্রেস নাম্বার যে তোমাকে দিতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নয়। তবে এই গ্রেস নাম্বারটা তাদের দেওয়া হয় যারা পাসের কাছাকাছি নাম্বার তুলেছে, আর 2-3 নাম্বার জন্য হয়তো পাস করতে পারবে না, তাদেরকে হয়তো গ্রেস নাম্বার দেওয়া হয়। তবুও সেটা নির্ভর করে যিনি খাতা দিচ্ছেন তার দয়া মায়া এবং সহানুভূতির উপরে নির্ভরশীল। তবে আশা করা যাচ্ছে যে যারা একটুকু হলেও লিখেছো তোমরা কিন্তু সকলেই কিন্তু পাস করে যাচ্ছ। আর ফেল কিন্তু এবারে থাকবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টদের কিন্তু ফেল থাকবে, এবং ফেল তারাই করবে একমাত্র যারা ধরো খাতার মধ্যে কিছু লেখেনি, তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা একটা সম্ভবপর হবে না। অনেকে হয়তো ফাঁকা খাতা জমা দিয়েছে, অনেকে হয়তো প্রশ্নগুলো লিখে চলে এসেছে, কোনো উত্তর লেখেনি, আবার অনেকে হয়তো এমন আজে বাজে কমেন্ট করে এসেছে যে যেগুলো মানে কি বলবো, বলার কিছু নেই। সেই জন্য সেই সমস্ত ছেলেরা হয়তো ফেল করে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হয়তো নিজেদের কোনো একটা হয়তো অসুবিধার জন্য প্রেজেন্ট থাকতে পারেনি, সেই ক্ষেত্রে হয়তো সে পরীক্ষা দিতে পারেনি, তারাও হয়তো ফেল করে যেতে পারে। সেই জন্য বলবো যারা একটু হলেও লিখেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাচ্ছ, এবং সেদিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকো। আর যারা ভালো লিখেছো তাদের তো নাম্বার অনেক উঠেছে, 60, 70, 75 বা 65 এরকম নাম্বার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আছে। এবার কিন্তু পাসের সংখ্যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এবং বিগত বছরের তুলনায় অনেক ভালো। যাই হোক, আজকে বিশেষ কিছু বলছি না, কারণ আমার বুঝতেই পারছো তো আমার গলার কন্ডিশন কিন্তু খুব খারাপ আছে, ঠান্ডা লেগেছে, জ্বর আছে। তবুও এই কথাগুলি জানাবার জন্যই আজকে আমি এই ভিডিওটি বানালাম। তোমরা সকলে ভালো থাকো। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু সামনেই, মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট। তোমরা যেটা রেজাল্ট নিয়ে যেটা চিন্তা করছিলে যে আমাদের রেজাল্ট কবে বেরোবে, তো তোমাদের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, এবং এই মাধ্যমিক রেজাল্টের পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট
6-7 দিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট যে বেরোবে তোমাদের হয়তো বেরিয়ে যাবে, তারপরেও কিন্তু 8-9 দিন পর তোমরা রেজাল্ট মার্কশিট স্কুল থেকে পাবে। যাই হোক, তোমরা বুঝে গেলে যে তোমাদের পাসের হারের সংখ্যা কেমন এবং কারা কারা পাস করতে চলেছো বা কারা হয়তো ফেল করতে পারো এবং তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে, সমস্ত কিছু তথ্য জানালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।